অনেক দিন ধরে আমি রাস্তায় বাইরে এলি আমার এলাকার ছোট ভাই বাদাররা আমার ঘিরা ধইরা খালি কয় ভাই খালি আপনি নিজেই খান, বড় বড় মুরগি খান, হাঁস খান, মাছ খান, আমগো কিন্তু খাওয়ান না। তো আজকে পবিত্র ঈদুল আজহা 2025, আজকে ঈদের দিন। অগামী মন খারাপ করবো না, আর অগ এমন একটা রেসিপি খাওয়ামো সারা জীবন ওরা তো মনে রাখবই, আর আপনারা মনে রাখবেন যে আমার কাছে রেসিপি খাইবার চেয়েছিল এলাকার ছোট ভাই বাদাররা। অগ আমি কি রেসিপিটা খাওয়াইছি। আর রোজার ঈদ হোক আর অথবা কোরবানের ঈদ, এই দুই ঈদের নামাজের পরে সবাই বিভিন্ন ধরনের কালেকশনে কিন্তু বাইরে যায়। কেউ বাইরে যায় সালামি কালেকশনে, কেউ চামড়া মাংস কালেকশনে, অথবা মসজিদ মাদ্রাসার টাকা কালেকশনে। আর আমি আজকে এই কুরবানি ঈদের নামাজের পরপরই বাইরে গেছিলাম বিচি কালেকশনে। আর এতগুলা বিচি কালেকশন কিন্তু আমি নিজের আত্মীয় স্বজন গোবাড়ির থেকেই করছি, নিজ গোবাড়ির থেকে করছি, পাশের বাড়ির চাচতো ভাই গোবাড়ির থেকে, আর আমার অন্য যে ছোট বড় চাচা গোবাড়ি ছিল, এই কয়েকটা বাড়ির থেকে আমার মোটামুটি এতগুলা বিচি কালেকশন হয়ে গেছে। ভাগ্য ভালো যে বিচিগুলো আমার কোনো অনাত্য মানুষের কাছে যা চাইতে হয় না, কারণ একটা লজ্জার ব্যাপার আছে না, বুঝেন না, মানুষের বাড়িতে যা চাই কেমনে। আর এই যে আমি যে কয়টা বাড়িতে গেছিলাম খালি যায় পুজদা বিচিগুলো কাটতে লয়ে পড়ছি, কারো কোনো কিছু কম লাগে নাই। আর এই বিচিগুলা কালেকশন শেষে বাড়িতে এই সিঙ্কের ভিতরে বিচিগুলা ফালা একদম ভালো করে পানিতে অনেকক্ষণ ডইলা মেজা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। এরপরে এর উপরে অনেকখানি চর্বি টর্বি তেল জড়ানো ছিল, সেগুলো খুব ভালো করে রিমুভ করছি। আর এইগুলোর উপরে তার চর্বি টর্বি সবকিছু রিমুভ করার পর উপরে কিছু কিছু মাংস যাতে আবরণ রয়ে গেছিল, সেগুলো আবার ছুরি দেওয়া ফাড়া দিয়ে একদম গুড়ার থেকে আগা পর্যন্ত শুধুমাত্র ভিতরে একটা পাতলা আবরণ রেখে সমস্ত আবরণ গুলা ফালাই দিচ্ছিলাম। আর এইভাবে বিচিগুলোর উপর থেকে সমস্ত চর্বি টর্বি সব আবরণ গুলা ফালাই দেওয়ার পর শুধুমাত্র পাতলা একটা আবরণ ছিল, যেটার উপরে আবার যে রগের মতো নীল নীল দেখা যাইতেছিল। তারপরে বিচিগুলার মাঝখান দিয়ে একটা ধারালো ছুরি দিয়ে একটা করে ফাল্টা দিয়া, তারপর ওই দুইটা ফাল্টারে আবার মোটামুটি 4-5টা করে ফাল্টা দিয়া অনেকগুলা ফাল্টা করছিলাম। দেখতে অনেকটা বাজারে ক্যানভেসাররা যোগ বিক্রি করতে হয় না, যোগের তেল বিক্রি করে, মোটা যোগ দেখা যায়, ওইরকম দেখা যায় বলছিল। আর পরবর্তীতে বিচিগুলার যোগের মতো ফাল্টা দেওয়ার পর পানিতে ধুইতে নিয়েছিলাম। আর পানিতে ধুইতে না কিন্তু তোমরা দেখছো প্রথম যখন ধোয়া দিতে গেছি পানি কিন্তু একদম ঘোলা হয়ে গেছিল, আর যে পর্যন্ত না পানিটা একদম পরিষ্কার স্বচ্ছ হয়ে গেছিল ওই পর্যন্ত সেইভাবে ধুইতেছিলাম। অনেকক্ষণ এইভাবে ধোয়ার পর পানিটা যখন একদম স্বচ্ছ আর পরিষ্কার হয়ে গেছে, তারপরে বিচের টুকরা পিসগুলো একটা জালের ভিতরে রেখে পানিটা ঝরাই নিয়েছিলাম। পরবর্তীতে এর লগে অনেকখানি লবণ আর লেবুর রস যোগ করে ভালো করে অনেকক্ষণ মাখায় রাখছিলাম। আর এইভাবে লেবুর রস আর লবণ 15 থেকে 20 মিনিট মাখায় রাখার পর এগুলো থেকে একদম পিছলা পদার্থ বাইরে হয়ে গেছিল তখন এই মোটা জোকের মতো করে কাটা বিচির পিসগুলার একটা জালের ভিতরে অনেকক্ষণ ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর এইভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এগুলো যেমন পিছলা ছিল আগে, একদম হাত দিয়ে ধুয়ে দেখলাম যে খসখস হয়ে গেছে মানে এর ভিতরে কোনো পিছলা বা বাজে ধরনের কোনো পদার্থ অবশিষ্ট নাই, যেগুলোর থেকে এগুলো রান্না করার পর দুর্গন্ধ আসার সম্ভাবনা ছিল, এগুলো সম্পূর্ণরূপে রিমুভ হয়ে গেছে পরবর্তীতে ভালো করে ধুয়ে নেওয়া এই কাটা টুকরাগুলা জালের ভিতরে অনেকক্ষণ রেখে পানিগুলো একদম ঝরাই নিচ্ছিলাম। আর এইভাবে পানিগুলো ঝরাই নেওয়ার পর এগুলো একটা বাটির ভিতরে রাখছিলাম। বাটির ভিতরে রাখার পর এর লগে প্রয়োজনীয় মশলাগুলো যোগ করে ম্যারিনেট করার প্রস্তুতি নিতেছিলাম। আর এর লগে যে সব মশলাপাতি যোগ করছিলাম, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, বারবিকিউ মশলা, কাবাব মশলা, রেড চিলি সস, আরো যোগ করছিলাম এর লগে সাদা গোলমরিচের গুঁড়া, সেই সাথে এর লগে আরো যোগ করছিলাম চিলি ফ্লেক্স আর হচ্ছে লবণ। আর এই বিচির কাটা টুকরাগুলোর লাগে সমস্ত মশলাগুলো যোগ করার পর হাত দিয়ে লাইরা চেড়ে খুব ভালো করে মশলাগুলো মিক্স করার পর এর উপরে একটা র্যাপিং টেপ দিয়ে ভালো করে আটকাই দিচ্ছিলাম এবং এইভাবে 1 ঘন্টা রেখে মেরিনেট করছিলাম। আর এইভাবে 1 ঘন্টা মেরিনেট করার পর একটা প্যান করার ভিতরে মোটামুটি অনেকখানি তেল গরম দিছিলাম। আর মোটামুটি 1 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি গরম তেলের ভিতরে ছাইরা ভালো করে হয়েছে ভাইজা লইতেছিলাম। মূলত গরম তেলের ভিতরে এত পরিমাণ পেঁয়াজ কুচি ভাজার অন্যতম কারণ হয়েছে যেহেতু অনেক পোলাপনে খাইবো, রুটি অথবা নান টান দিয়ে খাইবো, অনেক পরিমাণ গ্রেভির দরকার, যার জন্য হচ্ছে পেঁয়াজ কুচির পরিমাণটা অনেকখানি হচ্ছে বাড়াই দিচ্ছিলাম। আর পেঁয়াজ কুচি গুলার কালার মোটামুটি যখন একটা বাদামি কালার ধারণ করছিল, ওই যে মেরিনেট করে যে বিচির টুকরাগুলো রাখছিলাম সেইগুলাই সেই পেঁয়াজগুলো বাদামি বর্ণ ধারণ করার পর এই প্যান করার ভিতরে ডাইলা দিচ্ছিলাম। আর এইভাবে মিডিয়াম হিটে সমস্ত মিশ্রণগুলো মোটামুটি 4 থেকে 5 মিনিট ভালো করে ভুনা করার পর এর উপরে দিয়েছে গরুর মাংসের কুরমার মশলা দিয়ে দিচ্ছিলাম। যদিও আমরা এই জায়গায় কোনো অতিরিক্ত পানি যোগ করি নাই, তারপর আমরা জানি যে কোনো মাংস জাতীয় পদার্থ দীর্ঘক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে এই জিনিসটা ভুনা করার সময় ভিতর থেকে অটোমেটিক অনেকখানি পানি বের হয়ে যায়। আমাকে ওই জায়গায় সেম অনেকখানি পানি উঠে গেছিল, আর এই জিনিসটা মোটামুটি গাঢ় পর্যন্ত অপেক্ষা করতেছিলাম। আর এই জিনিসটা মোটামুটি যখন হালকা পানিটা শুকায় গাঢ় হয়ে গেছে তখন চুলার তাপমাত্রা একদম কমাই দিয়ে প্যান করার উপরে একটা ঢাকনাতে মোটামুটি 10 মিনিট পরিমাণ ঢাকা রাখছিলাম। আর 10 মিনিট পর যখন ঢাকনা রোচা করছি মোটামুটি ভালো পরিমাণ একটা তেল উঠে গেছে এই রেসিপিতে। যদিও চুলার তাপমাত্রা আমরা একদম কমাই দিচ্ছিলাম, তারপরে ঝোলটা যেহেতু অনেকখানি গাঢ় হয়ে গেছে তলটা লাইগা যাওয়ার একটা সম্ভাবনা আছে, তাই আমরা হচ্ছে ক্রমাগত কাঠের একটা চামচ দিয়ে লাড়তেছিলাম। আর এইভাবে মোটামুটি 4-5 মিনিট লাড়ার পর ঝোলটা মোটামুটি বেশ গাঢ় হয়ে গেছে আর উপরে মোটামুটি ভালো পর্যাপ্ত পরিমাণ তেল উঠে গেছে। তখন হচ্ছে আমরা চুলার তাপমাত্রা একদম আরো লো করে দিয়া মোটামুটি আরো 5 মিনিটের জন্য ঢাকনাতে ঢাকা রাখছিলাম এবং 5 মিনিট পর যখন ঢাকনা রোচা করছি চুলাটা বন্ধ করে দিচ্ছি। ঢাকনা রোচা করার পরে চমৎকার একটা স্মেল আইছে আর কালারটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগতেছিল। পরবর্তীতে এর লগে 3 থেকে 4 চা চামচ একদম খাঁটি গাওয়া ঘি যোগ করে দিছি। আর যেসব ছোট ভাই বাদরগের লিগে আজকের এই বিচি বোনা রেসিপিটা তৈরি করছিলাম, ওরা রেসিপি শেষে সামনে খাড়া হয়েছিল, ওরা যে বাটিতে করে আজকের এই বিচি বোনা রেসিপি লইতে আইছিল ওই বাটিতে বড়ার আগে ওকে একটু টেস্ট করে দিচ্ছিলাম। ওরা খাইয়া কইছে ভাই অস্থির একটা জিনিস খাইলাম, কোনো রকম কোনো দুর্গন্ধ নাই, এটা কেমনে বানাইলেন ভাই?